সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বাংলায় সফটওয়্যার টেস্টিংয়ে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সফটওয়্যার অটোমেশন টেস্টিং এর স্ক্রিপ্টটা পুরোপুরি ডিপসিক এআই দ্বারা লিখে নিতে পারেন এবং সেখানে আপনাদের ম্যানুয়াল ইন্টারভেনশন খুবই কম। সফটওয়্যার অটোমেশন টেস্টিং এর জন্য সেলেনিয়াম একটি অত্যন্ত জনপ্রিয় টুল, যেটার দ্বারা সফটওয়্যার টেস্টিং এর প্রচুর কাজ করা হয় এবং এটা ওয়াইডলি ইউজ করা হয় সিলেনিয়াম। সো সেই সিলেনিয়ামের স্ক্রিপ্টগুলো সফটওয়্যার অটোমেশন টেস্টারদেরকে ম্যানুয়ালি লিখতে হয়। একটা কোড একবার স্ক্রিপ্টটা লিখে ফেললে এই কোডটা যখন দরকার বারবার রান করা যায়, বারবার কোডটা লিখতে হয় না। এই সফটওয়্যার অটোমেশন টেস্টাররা এই কোডগুলো নিজে ম্যানুয়ালি লেখে, জাভা কোড, সিলেনিয়াম জাভা কোড। আজকে আমি দেখাবো এই কোডগুলো সম্পূর্ণ আপনারা কিভাবে এআই দিয়ে লিখে নিয়ে এই কোডগুলো আপনারা এক্লিপস বা যে কোনো আইডিইতে নিয়ে আপনারা সফটওয়্যার টেস্টিংয়ের টেস্টগুলো রান করবেন। সো এই কোডগুলো লিখে নিতে আপনাকে যে প্রম্পটটা লিখতে হবে এআই এর জন্য, সেটা আমি এভাবে লিখেছি। যেমন I have an application URL stated below. I need Selenium Java automation script for login to the application and log out. Login has following field: username, password, login button. After login, need to click one element, then log out button. We'll use Firefox browser with Gecko driver path. Create class name as a DeepSeek Auto. এটা আমাদের অ্যাপ্লিকেশনের ইউআরএল। গেকো ড্রাইভারের পাথ নিচে লেখা আছে, এটা আমাদের পরে লাগবে। সো এই প্রম্পটটাকে আমরা এখান থেকে কপি করে নিই। কপি করে নিলাম। নেওয়ার পরে আমাদের এখন একটা ব্রাউজার ওপেন করতে হবে। আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। আমি গুগল ক্রোম নিলাম এবং এখানে আমার ডিপসিকে লগ ইন করা আছে, সেই কারণে এই পেজে আমি আসতে পারছি। সো আপনারা যারা ডিপসিকে নতুন, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করতে হবে, দেন আপনি এই ইয়েটা পাবেন, এই প্রম্পটের। তারপরে আমি অন্য একটা ট্যাব ওপেন করে এখানে আমরা যে অ্যাপ্লিকেশনটা টেস্ট করব এই অ্যাপ্লিকেশনটা একটু দেখে নিই। সো এটার কাজ কি হবে, আমরা ইউজার নেমের জায়গাতে ইউজার নেম লিখবো, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড লিখবো, তারপরে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনে ঢুকবো, সেখানে আবার একটা লিঙ্কে ক্লিক করব, সেখান থেকে আমরা লগ আউটে ক্লিক করে অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে আসবো এবং ব্রাউজারটা ক্লোজ করে দেব। এই ম্যানুয়াল টাস্কটাকে আমরা সফটওয়্যার টেস্টিংয়ের অটোমেশন স্ক্রিপ্ট লিখে অটোমেট করব এবং সেই স্ক্রিপ্টটাই ডিপসিক দিয়ে লিখে নেব। এখন আমাদের প্রম্পটটা এখানে পেস্ট করে দেই। দেওয়ার পরে এখানে এই বাটনে ক্লিক করতে পারেন অথবা আপনি কিবোর্ড থেকে এন্টার দিতে পারেন। ইদার ওয়ে এটা কাজ করবে। এখন ডিপসিক এটাকে দেখেন অ্যানালাইজ করতেছে, অ্যানালাইজ করে এখন কোডগুলো এখানে লিখবে। এই যে লেখা শুরু করছে। এখানে এক্সএমএল ফাইলটা এটা ম্যাভেন প্রজেক্টের জন্য দরকার হয়, আমাদের এই ক্ষেত্রে দরকার হবে না। এই যে জাভা কোডটা যে লিখছে এই কোডটা আমাদের দরকার হবে। সো দেখি এই ডিপসিক কিভাবে লেখে এবং এটা আমাদের পুরোপুরিভাবে কাজ করে, অথবা আমাদের স্ক্রিপ্টের মধ্যে ম্যানুয়ালি কতটা মডিফাই করতে হয়, সব কিছু আজকে আমরা দেখব। এবং কোডটা লেখার পরে এখানে এক্সপ্লেনেশন দিচ্ছে স্টেপগুলো কি কি করতে হবে আমাদের। যেমন আমাদের গেকো ড্রাইভারের পাথ লাগবে, এগুলা ডিটেলস এখানে বলে দিচ্ছে। ওই স্ক্রিপ্টটা নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, রিপ্লেস পাথ টু গেকো ড্রাইভার পাথ। সো প্রথমে আমরা এখান থেকে কোডটাকে কপি করে নিই। এখানে কপিতে ক্লিক করবেন, কপি হয়ে গেছে। এখন আমরা ইক্লিপস আইডিইতে যাই, আপনারা যে কোনো আইডিই ইউজ করতে পারেন। এখানে আমাদের প্রজেক্ট প্যাকেজ অলরেডি তৈরি করা আছে, এখানে আমরা একটা ক্লাস তৈরি করব। যারা ইক্লিপস আইডিই এবং জাভা সিলেনিয়ামে নতুন, কিভাবে এই প্রজেক্টগুলো তৈরি করতে হয়, ইক্লিপস ইনস্টল করতে হয়, এ ব্যাপারে আমার সেপারেট ভিডিও আছে আমার চ্যানেলে, সেখান থেকে দেখে নিতে পারেন আপনারা। সো আমরা এখানে প্রজেক্টে ক্লিক করলাম, রাইট ক্লিক, দেন নিউ। আমরা এখানে ক্লাস তৈরি করব। ক্লাসটার নাম দিলাম আমরা ডিপসিক অটো। আমি যেটা আগেই উল্লেখ করেছি প্রম্পটে, অন্য কোনো কিছু আমরা নিচ্ছি না, যেহেতু আমাদের স্ক্রিপ্ট অলরেডি তৈরি করা আছে। এখানে আমরা ফিনিশে ক্লিক করলাম। করার পরে আমরা এই ক্লাসের এই পোরশনটাকেও ডিলিট করে দিলাম, বিকজ আমাদের এগুলো অলরেডি এআই তৈরি করছে। সো এখানে আমি পেস্ট করি কোডগুলা। পেস্ট করার পরে আমাদের দেখতে হবে এখানে কোনো এরর আছে কিনা। এখানে আমরা ডিপসিক অটো, সরি এখানে আমার অটোর জায়গাতে ক্লাস নেমে একটা এম বেশি পড়ছে, সে কারণে এখানে আমি ওটে দিয়ে দিই, তাহলে এররটা চলে যাবে।
ডিপসিক অটো বেসিক্যালি টাইপোতে এটা হয়ে গেছে। এখন বেসিক্যালি আমরা স্ক্রিপ্টের মধ্যে কোনো এরর দেখতে পাচ্ছি না। এখন রান করে দেখব এই স্ক্রিপ্টটা কাজ করে কিনা। এটাকে আমাদের সেভ করতে হবে। যেমন এই যে এখানে দেখতেছেন পাথ টু গেকো ড্রাইভার, এটা আমাদের ওই ডিপসিক তাদের নোটে বলে দিছে এই পাথটাকে আমাদের লোকাল পাথ, এটা আমরা আপডেট করে দিতে হবে। সো লোকাল পাথটা আমরা এখানে সেভ করে রাখছি, এটা আমি এখান থেকে কপি করে নিই, কন্ট্রোল সি। এই গেকো ড্রাইভারের পাথটা লাগবে, গেকো ড্রাইভারের পাথটা ফায়ারফক্স ব্রাউজারের জন্য দরকার হয়। আপনি যদি অন্য ব্রাউজার ইউজ করেন দেন ডিফারেন্ট ড্রাইভার আছে, সেগুলো আপনাকে ইনস্টল করে নিতে হবে। এখন আমি এখানে সেভ করলাম। সেভ করে এই স্ক্রিপ্টটা যদি আমরা রান করি ওই কাজগুলো অটোমেটিক এটা করে দেখাবে। আমি দেখি এখানে আমাদের ওয়েট টাইম দেওয়া আছে 2000 মিলি সেকেন্ড, এভরিথিং ইজ ওকে। সো এখন আমরা এই স্ক্রিপ্টে সেভ করা আছে, রাইট ক্লিক করব, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। আপনি দেখেন এটা রান করবে, ফায়ারফক্স ব্রাউজার ওপেন করবে, দেন অ্যাপ্লিকেশনের ওই কাজগুলো করবে অটোমেটিক্যালি। এই যে ফায়ারফক্স ব্রাউজার ওপেন হয়ে গেছে, সস ডেমো অ্যাপ্লিকেশনে নেভিগেট করতেছে, দেখেন ইউজার আইডি পাসওয়ার্ড লিখলো, এখানে অ্যাপ্লিকেশনে ওয়েট করতেছে। এখন এখানে এই যে ওই বাটনে ক্লিক করলো, লগ আউটে ক্লিক করলো, এখন আপনার ব্রাউজার ক্লোজ করে ফেললো। এখন এই কাজটা ঠিকভাবে হলো কিনা এটা আমরা কনসোল মেসেজে দেখতে পারি। যেমন লাস্টে সব শেষের স্টেপে লেখা আছে কনসোলের মেসেজ দেওয়ার জন্য, লগ ইন লগ আউট অটোমেশন কমপ্লিটেড সাকসেসফুলি। এই মেসেজটা দেখেন কনসোলে প্রিন্ট করছে। দ্যাট মিনস এই স্ক্রিপ্টটা প্রত্যেকটা লাইন রান করে আসার পরে শেষে এসে এই মেসেজটা প্রিন্ট করছে। যদি এর মধ্যে লগ ইন লগ আউট কোনোটা সাকসেসফুল না হইতো এত দূর আসতোই না এক্সিকিউশনে। দ্যাট মিনস আমাদের স্ক্রিপ্টটা ঠিকভাবে রান হয়েছে। এখন এটার বটম লাইন হলো এই পুরো স্ক্রিপ্টটা আপনাকে ম্যানুয়ালি, এই সেলেনিয়াম জাভা কোড আপনাকে ম্যানুয়ালি লিখতে হতো। এখন আপনি প্রম্পট লিখে দিলেন, এআই আপনাকে লিখে দিল। এআই লিখে দেওয়ার ফলে আপনি সেই কপি পেস্ট করে আপনার টেস্ট কেসটা আপনি রান করলেন। এইভাবে আপনি এআই এর হেল্প নিয়ে সফটওয়্যার অটোমেশন টেস্টিং এর ম্যাক্সিমাম কোড আপনি কম সময়ে নির্ভুলভাবে এআই দিয়ে লিখে নিতে পারেন। সো এআই ব্যবহারের ফলে আপনার সুবিধাটা কি হচ্ছে, আপনি সেম টাইমের মধ্যে, যেমন ধরেন একজন সফটওয়্যার অটোমেশন টেস্টার দিনে 8 ঘন্টা কাজ করে, এই 8 ঘন্টায় আগে যে পরিমাণ কোড স্ক্রিপ্ট লিখতে পারতো এখন তার চাইতে অনেক গুণ বেশি স্ক্রিপ্ট লিখতে পারবে। সো কাজগুলো তাড়াতাড়ি হবে, কোম্পানির খরচ বাঁচবে, সময় বাঁচবে, আপনিও অনেক রিল্যাক্সে থাকতে পারবেন কাজ করা। ম্যানুয়ালি লিখতে গেলে হয়তো একটা টাইপো, একটা কিছু ভুল হইলো, এরকম হয়। এআই দিয়ে লিখে নেওয়ার ফলে এসবের কোনো সম্ভাবনা নাই। দ্যাট মিনস আপনি যদি কোড বোঝেন একটা লেভেল পর্যন্ত, দেন আপনি এআই ইউজ করতে পারেন, দেন আপনার অটোমেশন টেস্টিং একেবারে ভেরি ইজি, যে কেউ এটা করতে পারবেন আমি বিশ্বাস করি। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।